প্রতিবারের মতো এবারও হোলিটা বোলপুরেই কাটাবো। আজ বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি আমরা হোলি খেলতে। তোমরা জানো প্রতি বছর আমাদের হোলির ব্লগগুলো খুব মজার হয়। এবছর এই ব্লগটা আমরা বেস্ট করার চেষ্টা করব, শুধুমাত্র তোমাদের জন্য। আমি একজনকে মিস করছি তারপরে তো না বলে ভাই ভিডিও করতে হবে না ভাই, আমাদেরকে উঠতে দে, তারপর ভিডিও করবি, যা করবি করবি। হ্যাপি হোলি বল, হ্যাপি হোলি বল। আমি তো গায়ক তো হবই, আমি গায়ক না হলে ওরা হবে। আমি তো গায়কই আছি। হ্যাপি হোলি। এবছরও বসন্ত উৎসবটা হচ্ছে সোনাঝুরি হাট, তাই আমরা বোলপুর না গিয়ে প্রান্তিকে নেমে গেলাম। এখান থেকেই কাছে হবে। ভালো একটা পোস্টই তারপর বলে তো তুলবো না আমার ছবি তোর ফোনে দেখা, ফোনে আসছে অকাত লেলে খাবার লে, খাবার না। আমাদের সিগমা বন্ধু সকাল থেকে খাবো খাবো করে না খাই চলে যাচ্ছে। এইখানে তো 6টা করে পুরি মারছে, এক প্লেট তো শেষ হয়ে গেল। চাটা নিয়েছে। তুই কটা খাবি? 10টা। চশমা লাগাচ্ছে, চশমা লাগাই তো। তোর তো শেষ হয়ে গেছে, তুই আর কি খাবি? দেখলে হবে না, এক প্লেট খেয়েছে আবার এক প্লেট খাবে করে বসে আছে। যাচ্ছিল এই হিরোর মতো হ্যান্ডসাম যাচ্ছিল আমার বন্ধু। এবারে খুবসুরতি থেকে রাজ কে আয়ে इसलिए उसने दिया फेयर एंड लवली, তাই তো? এই ফেয়ার লাভলি চকচক করবে নাকি? দাঁড়া চকচক করবে, এরকম হয়ে যাবে পুরো কালাস। ক্যামেরাটা কাউকে ধরতে দে। দাও 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 লে এবার বন্ধু হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হোলির প্রথম রংটা আমার বন্ধুকেই লাগালাম, ফেয়ার এন্ড লাভলি। এইবার পরিষ্কার হয়ে যাবে পুরো মেয়েটার মতো হয়ে যাবে। মুখ ডলবি না, মুখ ডলবি না। না না, আরেকটু জোরে হবে। বেশি করে ইউজির মাল সব শেষ হয়ে যাবে। হয়ে গেছে হোলি। ওই যা বিড়ি খাচ্ছে, যদি লেজে আগুন ধরে যায় তো লঙ্কায় চলে যাবে। লঙ্কাবে আগুন লাগানে যাও। আরে হনুমানে বিড়ি খাচ্ছে, প্রথমবার দেখলাম। এই নেই দৌড়াতে। চলো রে হোলি খেলবো রে, রঙে মাখবো রে, তারপরে আর কি। বাড়ি থেকে বেরিয়েছি সকালে, ট্রেনে আসতে আসতে ভেবেছিলাম যে প্রথম হোলি হয়তো আমরাই খেলবো। এখানে এসে দেখছি এক দলের খেলা হয়ে তারা বাড়ি ফিরছে।
ছোট্ট একটা জার্নি করে আমরা চলে এসেছি, চলো একটা সেলফি নেওয়া যাক। কালু, কালু তুই ফেয়ার লাভলি মেখে তো আরো কালো হয়ে গেলি রে। আমি ভাবতে পারিনি প্রথম আবিরের ছোঁয়া কোনো মেয়ের হাতেই পড়বে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ভালো করে ভালো করে না এইটুকুই তোলে গান দিলাম না, এদিকে গেলাম। এই সোনাঝুরি খোয়াইয়ের প্রথম জায়গাটা আমরা দেখে নিলাম যেখানে হোলি খেলা হয়। এবার তোমাদের নিয়ে যাব যেখানে হাট বসে। এই হাটে ঢুকেই প্রথম যেটা দেখতে পেলাম হাতের তৈরি নানা জিনিস ও ফটো ফ্রেম। এখানে রয়েছে পাজামা, কুর্তা আর মেয়েদের রয়েছে নানা রকমের ভ্যানিটি ব্যাগ। আরো রয়েছে সুন্দর সুন্দর মালা ও মেয়েদের নানা রকমের চুড়িদার। আরো এখানে দেখতে পাচ্ছি কাঠের ছাল দিয়ে তৈরি নানা রকমের জিনিস। এই গরমে চলো কিছু ঠান্ডা খেয়ে আসি। চাটো মালাই মানে কুলফি, এটা হচ্ছে লেবু রসমালাই, মাত্র 20 টাকা। বিট নুন দিল, বরফ দিল, লেবু দিল আর পাইপ গুজে হাতে ধরিয়ে দিল। আমার বন্ধু এখনো রং মাখে নাই, সব থেকে সুন্দরী মেয়ের সাথে ও রং মাখাবো, ঠিক আছে? মেয়ের হাতে রং মাখলে নাকি রংটা রং হয় না। এই যে এই ছেলেটা, এই রংটা মধু হয়ে যায়, মধু। এই চল চল যা। জীবন জুড়িয়ে গেল। কি কথা, যে কথা কি ছিল আর কথা কি হলো? নষ্ট করে নেবে, যা 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 যা। রং মাখাবো, ভয় লাগছে। হোলি বলি নাই, শুধু হোলি হোলি। এবার অন হয়েছে এতক্ষণ পর। ছেলেটা হচ্ছে জল খাওয়ার জন্য বোতল কুড়িয়ে পুকুরে জল ভরে খাচ্ছে। ছেলেটা একটু জুম করে দেখা দে। এবার খায় নে, খেয়ে নে, এবার পেট ভরে খেয়ে নে। 10 টাকা ওই তো ভোলে বাবা, তোর ভোলে বাবা, তোর ভোলে বাবা ডাক দে।
চল চল বাবা সে তো একবার জল না দে নিয়ে আসছি গঙ্গার জল আর মাথায় তো ডালবো একবার আরে বলবো না পকেটে আছে ও বাবা গঙ্গা জল বাবা ও বাবা বাবা গঙ্গা জল ওটা ছাড়বই না এই না গঙ্গা জল টিকিটের লাইন তো ঝড়ের মতো বেড়েই চলেছে। আজ বাড়ি যেতে পারবো কিনা ঠিক নেই, তাই আমার বন্ধুকেই লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। শুধু লাইনের ভিড়টা দেখে নাও। টিকিট কেটে ট্রেনের অপেক্ষায় বসে আছি। এই ভিড় দেখে মনে হচ্ছে আজ ট্রেনে যুদ্ধ করেই উঠতে হবে। ওই পাশটা ট্রেনে আজকে এত ভিড় কোথাও দাঁড়িয়ে যাবে গো গাইস দেখতেই পাচ্ছেন ট্রেনে বিশাল ভিড়। হ্যাপি হোলি বৃষ্টি পড়ে। হ্যাপি হোলি কাকা ঠাকুমা হ্যাপি হোলি ঠাকুমা বেশি খেয়ে নিয়েছে আজকে। হ্যাপি হোলি দাদা বেশি খেয়ে নিয়েছে আজকে মালটা, কাকা হ্যাপি হোলি মানে মাল বেশি খাওয়া হয়ে গেছে ওর আজকে। এইখানে বলছে এক লাখ ভাগ করে আবার বলছে গাঁজা কত আনন্দ জানিস কাউকে হ্যাপি হোলি বলা মানে কাকা হ্যাপি হোলি কাকা আজকে বেশি কাকা আমার রুটি দেই কাকা দাদু হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি বলতে বলতে দৌড়তে দৌড়তে আমরা বাড়ি পৌঁছে গেলাম।